মাছ মাংসের পাশাপাশি নিরামিষ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। সেই জন্য নানান রকমের রান্নার পাশাপাশি আমি নিরামিষ ধরনের রান্নার চেষ্টা করি। সেই ধরনেরই একটি নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের মুইঠা তরকারি। আপনাদেরকে রেসিপিটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান। ওই সসপ্যানের মধ্যে আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3.5 কাপের মতো এই কাপটার পরিমাণে সয়াবিন হবে। এগুলো একদম ছোট সাইজের যে সয়াবিনগুলো হয় সেগুলো আমি নিয়েছি। এগুলো প্যাকেটের নয়, বস্তার মধ্যে যে থাকে সেই সয়াবিনগুলো। এগুলো এবার আমি সবগুলো ভিজিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। ভেজানোর পর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, এবার এগুলোকে আমি ওই সসপ্যানে করেই ওভেনে বসিয়ে দিলাম। কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখুন, বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর নিয়ে চলে এসেছি। ফুটে গেছে, দেখুন অনেকটাই বড় বড় হয়ে গেছে। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চেপে চেপে জলটা বের করে নেব। সবগুলো সয়াবিন এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব। সয়াবিনগুলো যতটাই আপনারা শুকনো শুকনো করে চেপে চেপে জল বের করে নিতে পারবেন ততটাই ভালো হবে। এবার সবগুলো সয়াবিন একসাথে জল নিংড়ে বের করা হয়ে গেছে। এবার একটা মিক্সারের জার নিয়েছি, ওই জারের মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো সয়াবিন একসাথে জায়গা হবে না, তাই আমি অর্ধেক জারের পরিমাণে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। মিক্সারে দেওয়ার পর যখন কিছুক্ষণ পেস্ট করেছি তখন অনেকটাই কমে এসেছে। তারপর একসাথে সবগুলো দিয়ে দেখুন সবগুলো করে নিয়ে চলে এসেছি। সবগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা থালায় আমি এই সয়াবিনের পেস্টটা নিয়ে নেব। সয়াবিনের পেস্টটা ভালোভাবে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিতাম, কাঁচা লঙ্কাটা ছিল না তাই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম ধনে জিরে মরি গুঁড়ো, যেটা আমার হোমমেড মশলা একসাথেই মেশানো। এবার দিয়ে দিলাম আদা গুঁড়ো। আদা গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেসন। প্রায় 2 চামচ পরিমাণে প্রথমে আমি বেসন দিয়েছি। 2 চামচ নয়, সরি, এখানে 4 চামচের মতো বেসন দেওয়া হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। আপনারা আপনাদের আন্দাজ মতো এখানে বেসনটা ব্যবহার করবেন। বাইন্ডিংটা কীরকম বেসন খাবে সেটা আপনারা মাখতে মাখতেই বুঝতে পারবেন। এখানে আমি মাখতে মাখতে আমি বুঝতে পেরেছিলাম যে আর কিছুটা বেসনের প্রয়োজন ছিল। আর কিছুটা বেসন দিয়ে দিলাম। এবার বেসনগুলো দিয়ে আবারও মেখে নিচ্ছি। আসলে সয়াবিনগুলো থেকে জল যদি ভালোভাবে নিংড়ে বের করা না যায় তাহলে বেসনটা একটু বেশি লাগে। আমার সয়াবিনগুলো পেস্ট করার পর বুঝেছি এখানে অনেকটাই জল ছিল। এবার আমি ভালোভাবে পেস্টটা মেখে রেখেছি। এবার চলুন কী দিয়ে রান্না করব সেটা দেখিয়ে দিই। এখানে নিয়েছি পেঁপে আর আলু। এখানে অদ্ভুতভাবে 12 টুকরা আলু হয়েছিল এবং 12 টুকরায় পেঁপে হয়েছিল। এবং পরবর্তী সময়ে যখন আমি এই সয়াবিনের মুইঠাগুলো বানিয়েছিলাম সেগুলো আমি গুনে অবাক হয়ে গেলাম। সেখানেও 12টাই মুইঠা হয়েছিল। দেখুন, আমি হাতে একটু সাদা তেল মেখে তারপরে এই মুইঠাগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। সাদা তেলটা হাতে দিলে তাহলে মুইঠাগুলো মাখতে খুব সুবিধা হয়। দেখুন, একটা একটা করে আমি সবগুলো এখানে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটা হাতের সাহায্য করতে পারেন, আবার চাইলে আরেক হাতের সাহায্যও নিতে পারেন। একে একে আমার সবগুলো মুইঠা বানানো কমপ্লিট। দেখুন, এখানে 12টাই মুইঠা রয়েছে। যাই হোক, এবার অন্য প্রসেসে চলে যাই। চলুন, এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা বানিয়ে নিয়েছি যেটা আমি তরকারিতে ফোড়নের সময় ব্যবহার করব। নিয়েছি ধনে জিরে মরি গুঁড়ো, আর নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে আদা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সাথে নিয়েছি লবণ। এবার কড়াইতে তেল আগে থেকেই ছিল, আর একটু দিয়ে দিলাম। এখানে আমি কাঁকরোল ভাজা করেছিলাম, সেই জন্য তেলটা একটু কালো কালো মনে হচ্ছে। আর একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে নিলাম। এবার এর মধ্যে যে মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম ওই মুইঠাগুলোর উপর আমি কিছুটা বেসন ছড়িয়ে রেখেছিলাম, যাতে করে মুইঠাগুলো একদম আলাদা আলাদা থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। আমি প্রথমে 2টো দিয়েছিলাম, দেখলাম কড়াইতে লেগে যায় কিনা বা ভেঙে যায় কিনা, ছেড়ে দেয় কিনা, দেখলাম যে না ঠিক আছে, তাই পরে আরও 2টো দিয়ে দিলাম। এবার বেশ লাল লাল করে আমি প্রথমবারের 4টি মুইঠা ভেজে নিলাম। পরে আমি এভাবে সবগুলো মুইঠাই একে একে ভেজে নিয়েছিলাম।
দেখুন পরের আরও 4টা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমি 4টা করে 3বারে এই মুঠাগুলো ভেজে নিয়েছি। একবারে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই খুব সাবধানে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই আমি যে পেঁপে আর আলু ছিল ওগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ওইগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম পেঁপে আর আলু, সাথে পরিমাণ মতো নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যেহেতু পেঁপে আর আলু একটু ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু সেদ্ধ হয়নি, সেই জন্য এগুলোকে বেশ কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব। ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর চলে এসেছি। মাঝখানে একবার নাড়াচাড়া করেছিলাম। দেখুন অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। লাল লাল হয়ে ভাজা হয়ে গেল, পেঁপেগুলো যেন একটু শক্ত শক্ত রয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু পেঁপেটা একটু শক্ত রয়েছিল, সেই জন্য আবারও ঢেকে রান্নাটা অনেকটাই করে নিয়েছি। এ পর্যায়ে পেঁপেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পেঁপেগুলো নামিয়ে নেব, সাথে আলুও। সবগুলো নামানো হয়ে গেলে এবার কড়াইতে আমি দিয়ে দেব আবারও সরষের তেল। পরিমাণ মতো সরষের তেল দিয়ে এবার এতে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, বড় বড় সাইজের তেজপাতা, চাই একটাকেই 3 টুকরো করে দিয়েছি। সাথে দিলাম একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিয়ে এবার এতে একটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা আমি ডুমো ডুমো করে কেটেছি, এটাকে দিয়ে দিলাম। টমেটোকে একটু মজে যাওয়ার জন্য ঢেকে দিলাম। এবার টমেটোটা অনেকটাই গলে এসেছে। এবার টমেটোকে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই মুইঠা রেসিপিটা রান্না করে দেখতে পারেন। শুধু নিরামিষ দিনে নয়, মাছ মাংস না থাকলে ঘরে কি রান্না করবেন, তখনও এই রান্নাটা করে নিতে পারেন। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। কারণ মশলার মধ্যে নুন হলুদ ছিল, তাই টমেটোর মধ্যে আর আলাদা করে আমি নুন হলুদ দিইনি। এবার সবগুলো মশলা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল ভেসে উঠেছে তখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি আর মুইঠা একই সাথে রেখেছিলাম, সেই জন্য একটু একটু করে আমি আলু আর পেঁপেগুলো বের করে খুঁজে দিচ্ছিলাম। ফোড়নে হিং দেওয়ার কথা মনে ছিল না, ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিলাম 4-5 দানা হিং। আমি আরেকবার যখন ব্যবহার করেছি তখন গুঁড়ো গুঁড়ো দেখলাম, কিন্তু এবারের হিংগুলো দেখছি একটু দানা দানা। এখানে 5-6 দানার মতো আমি হিং দিয়েছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে একটু জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে বসিয়ে দিলাম। মাঝখানের একটা ক্লিপ উধাও হয়ে গেছে, আমি এডিট করতে গিয়ে দেখি মাঝখানের একটা অংশ নেই। আমি দিয়ে দিয়েছি ঝোল। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দিয়েছি। মুইঠাগুলো দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম আরও 5-7 মিনিট। তারপর এখানে আবারও ঢাকনা তুলে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে রান্নাটা অনেকটাই কমপ্লিট, ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব, ঢাকায় 5 মিনিট হবে, তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে 10 মিনিট আমি রান্নাটা নামিয়ে নেব। চলে এসেছি, দেখুন রান্নাটা অলমোস্ট ডান। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এটুকু তো আশা করতেই পারি। ধৈর্য ধরে এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।